আসসালামু আলাইকুম, টেক টিপস 24 চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন কিভাবে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড মুডি ডার্ক ব্ল্যাক ব্লু করা যায়। তো চলুন শুরু করা যাক। এজন্য আপনাদেরকে অ্যাডোবি ফটোশপ 7.0 ওপেন করতে হবে। তারপর আপনাদেরকে এখানে একটা ছবির ডুপ্লিকেট লেয়ার নিতে হবে। তো ডুপ্লিকেট লেয়ার নেওয়ার পরে এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যেতে হবে। অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাওয়ার পরে এখন আপনারা এখান থেকে যাবেন হুয়ে স্যাচুরেশন। এখান থেকে স্যাচুরেশন প্লাস 20 অথবা 25 ইনক্রিজ করে দেন আপনারা ওকে ক্লিক করবেন। তো ওকে ক্লিক করার পর এখন আপনাদের যেটা করতে হবে আবার যেতে হবে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে। অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাওয়ার পরে যাবেন আপনারা লেভেলসে যাওয়ার পর এখানে চ্যানেলের RGB থেকে আপনারা ব্লু সিলেক্ট করবেন। তো ব্লু সিলেক্ট করার পরে এখান থেকে কিছুটা পরিমাণ ডিক্রিজ আপনারা করবেন। সেম গ্রিনও আপনারা সেম এই পরিমাণ আপনারা ডিক্রিজ করবেন এবং রেডও সেম। তারপর আপনারা এখানে ওকে ক্লিক করেন। তো ওকে ক্লিক করার পর এখন দেখুন আপনারা পেজটাতে একটু লালসা ভাব চলে এসেছে। তো এই জন্য আপনাদের করতে হবে মাস্ক করতে হবে। তো মাস্ক সিলেক্ট করে আপনারা এখানে যেহেতু সিলেক্টিভ কালার হোয়াইট, আপনারা ফরগ্রাউন্ড কালার ব্ল্যাক রাখবেন। ব্ল্যাক রেখে এখানে ব্রাশ টুল সিলেক্ট করে এখান থেকে ব্রাশের সাইজ আপনারা নিয়ে নেবেন। তো নেওয়ার পর এখানে মুড আপনারা নর্মাল রাখবেন এবং অপসিটি 100% এবং ফ্লো 100% রেখে আপনারা ব্রাশ করবেন। তো এইভাবে আপনারা ফুল পিকচারটাকে আপনারা ধীরে ধীরে ব্রাশ করবেন। এভাবে আপনারা ধীরে ধীরে ব্রাশ করতে থাকবেন। আমি একটু তাড়াতাড়ি ব্রাশ করতেছি। তো ব্যাস ব্রাশ করা হওয়ার পরে এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আবার আপনাদের অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যেতে হবে। অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাওয়ার পরে এখানে দেখুন ব্রাইটনেস আপনারা +10 করে বাড়িয়ে নেবেন। +10 করে আপনারা বাড়িয়ে নেবেন। যদি +10-এ আপনাদের বেশি হয়ে যায় তখন আপনারা +5 বা আপনাদের পছন্দ মতো নিতে পারবেন। তারপর এখানে ওকে ক্লিক করবেন। তো ওকে ক্লিক করার পরে এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের যেতে হবে আবার অ্যাডজাস্টমেন্ট লেয়ারে। এখান থেকে আপনারা গ্রেডিয়েন্ট সিলেক্ট করবেন। তো গ্রেডিয়েন্ট সিলেক্ট করার পর এখানে দেখুন স্টাইল, এখান থেকে স্টাইলে আপনারা দেবেন রেডিয়াল নেওয়ার পর এখানে রিভার্স আছে, রিভার্সে টিকমার্ক দেবেন। টিকমার্ক দেওয়ার পরে এখানে দেখুন গ্রেডিয়েন্টের এখান থেকে আপনারা কালার নেবেন, যে এখান থেকে ব্ল্যাক নেবেন এবং এই সাইডেরটাও আপনারা ব্ল্যাক নেবেন। ব্ল্যাক নেওয়ার পরে এখানে আপনারা ওকে ক্লিক করবেন। তো ওকে ক্লিক করার পরে এখানে দেখুন অ্যাঙ্গেল 90 ডিগ্রি আছে, আপনারা এখান থেকে অ্যাঙ্গেল নেবেন আপনারা 60 ডিগ্রি। দেন আপনারা এখানে ওকে ক্লিক করবেন। তো ওকে ক্লিক করার পরে এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আপনারা একটা রাস্টারাইজ লেয়ার নিয়ে নেবেন। লেয়ার নেওয়ার পরে এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে মুভ টুল সিলেক্ট করে এখানে ছবিটাকে আপনারা সাইজ করবেন, ইনক্রিজ ডিক্রিজ করবেন। তো করার পরে এখন আপনাদের যেটা করতে হবে এখানে দেখুন এই অপসিটি আপনারা এখান থেকে যেহেতু এখানে 100% আছে, এখান থেকে আপনারা 50%। তো অপাসিটি 50% করার পরে এখান থেকে আপনারা হোয়াইট সিলেক্ট করবেন মাস্ক করার জন্য। তো হোয়াইট সিলেক্ট করার পর এখানে আপনারা ফরগ্রাউন্ড কালার আপনারা ব্ল্যাক রেখে আবার আপনারা ব্রাশ টুল নিয়ে আপনারা মাস্ক করতে থাকবেন। তো এইভাবে ধীরে ধীরে আপনারা মাস্ক করবেন। তো এভাবে আপনারা মাস্ক করতে থাকবেন। এভাবে ধীরে ধীরে আপনারা মাস্ক করবেন। দেখুন ছবির ফেসটা দেখুন কি সুন্দর ক্লিয়ার চলে আসতেছে। তো এভাবে আপনারা ধীরে ধীরে মাস্ক করতে থাকবেন। ব্যাস এখানে মাস্ক করার পরে এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের আবার অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যেতে হবে। এখান থেকে আপনারা যাবেন অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাওয়ার পরে এখন আপনাদের যেতে হবে হুয়ে স্যাচুরেশন। আপনারা যেতে হবে হুয়ে স্যাচুরেশন।
হয়ে স্যাচুরেশনে যাওয়ার পরে এখন আপনাদের যেহেতু ছবিটাকে সম্পূর্ণ ব্ল্যাক করতে হবে, তো এই জন্য আপনাদের যেটা করতে হবে স্যাচুরেশন -100 করতে হবে। তো -100 করার পরে তো দেখুন এখানের ছবিটা সম্পূর্ণটা ব্ল্যাক হয়ে গেছে। তো এখন আপনাদেরকে আপনাদেরকে মাস্ক করতে হবে। তো মাস্ক করার জন্য আপনারা মাস্ক অপশন সিলেক্ট করবেন এবং আপনারা ধীরে ধীরে ব্রাশ করবেন। আপনারা ধীরে ধীরে এভাবে ব্রাশ করতে থাকবেন। এভাবে ব্রাশ করতে থাকবেন আপনারা। ব্রাশ করার পর এখন আপনাদের যেতে হবে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাওয়ার পরে এখন আপনাদের যেতে হবে কালার ব্যালেন্সে যাওয়ার পরে এখানে যেহেতু শ্যাডো সিলেক্ট করবেন, শ্যাডো সিলেক্ট করার পরে এখানে ব্লু আপনারা +50 করবেন এবং মিড টোন আপনারা ব্লু করবেন +15 এবং হাইলাইটসও আপনারা করবেন ব্লুতে +25 করার পর এখন আপনাদের ওকে ক্লিক করুন। তো ওকে ক্লিক করার পর দেখুন সবাই ব্যাকগ্রাউন্ডের কালারটা আস্তে আস্তে চলে এসেছে। তো এখন আপনাদের যেটা করতে হবে আবার আপনাদেরকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যেতে হবে। অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাওয়ার পরে আপনাদেরকে যেতে হবে লেভেলসে যাওয়ার পরে সেম আপনাদের RGBতে ব্লু সিলেক্ট করে এখান থেকে আপনারা কিছুটা ডিক্রিজ করবেন, গ্রিনও এভাবে আপনারা ডিক্রিজ করবেন এবং রেডও আপনারা এখান থেকে ডিক্রিজ করে ওকে ক্লিক করবেন। তো ওকে ক্লিক করার পরে এখন দেখুন আপনাদের ছবির কালারটা খুব সুন্দর চলে এসেছে। তো আবার আপনাদের যেতে হবে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাওয়ার পরে এখন আপনাদের যেতে হবে ওয়ে স্যাচুরেশন। তো স্যাচুরেশন এখান থেকে আপনারা -10 অথবা 15 করবেন। তো আমি এখান থেকে -12 দিলাম, দেন এখানে ওকে দিবেন। তো ওকে দেওয়ার পরে এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কালার ব্যালেন্সে আপনাদেরকে যেতে হবে। তো এখানে যেমন কালার ব্যালেন্সে যাওয়ার পরে এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো বাড়ি অথবা নিতে পারেন। তো আমি এখান থেকে 25 অথবা 26 দিলাম শ্যাডো। মিড টোন আপনার দিতে পারেন পছন্দ মতো। তো এখানে আবার মিড টোনও ইনক্রিজ করতে পারেন। তো আমি এখান থেকে +15 ইনক্রিজ করলাম এবং হাইলাইটসও এখান থেকে 10 ইনক্রিজ করে দেন ওকে দিলাম। তো ওকে দেওয়ার পরে দেখুন ছবিটা কি সুন্দর কালার চলে এসেছে। তো এভাবে আপনারা যে কোনো ছবির কালার মুডি ডার্ক ব্ল্যাক ব্লু করতে পারেন খুব সহজে।